ফেব্রুয়ারি মারা যান জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নুরুল আলম আতিক। তিনি জানান, পেয়ারার সুভাষ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন আহমেদ রুবেল। আনুমানিক বিকেল 5:30টার দিকে বসুন্ধরা সিটির পার্কিংয়ে পড়ে যান তিনি। খবর পেয়ে সেখানে যায়। পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। 7 তারিখ সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা পেয়ারার সুভাষের একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন অভিনেতা। তিনি আর সবার মাঝে নেই। এখনও বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে অভিনেতার সহকর্মী থেকে শুরু করে ভক্তদেরও। শোকাহত হৃদয়ে রুবেলকে শেষ বিদায় জানালেন তার স্বজন সহকর্মীরা। অভিনেতার আকস্মিক মৃত্যুতে হতবাক, শোকস্তব্ধ গোটা ছবি জঙ্গন। 8 ফেব্রুয়ারি রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10:30টা নাগাদ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্লাজায় আনা হয় অভিনেতার মরদেহ। ঢাকা থিয়েটারের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদনে হাজির হন দেশের নাট্য ও সিনেমা অঙ্গনের অনেক শিল্পী ও তারকারা। সেলিম আল দিনের ঢাকা থিয়েটার থেকেই আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা গাজীপুরে পারিবারিক গোরস্থানে 8 ফেব্রুয়ারি আসরের নামাজের পর সমাহিত করা হয়েছে দেশের বরেণ্য এই অভিনেতাকে। বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার সেটে এই অভিনেত্রী প্রেমে পড়েন পরিচালক আদিত্য ধরের। 2021 সালের জুনে হিমাচলের নিজের বাড়িতে ব্যক্তিগতভাবেই আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তিনি। এর আগে 2 বছর প্রেম করেছেন অভিনেত্রী ও পরিচালক জুটি। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে। সেখানে দেখা যায় স্বামী আদিত্যের হাত ধরে শপিং মল থেকে বের হচ্ছেন ইয়ামি। ওড়না দিয়ে ঢেকে রেখেছেন নিজের পেট। তখনই নেটিজেনদের নজর যায় তার স্ফীত উদরের দিকে। তখন কিছু না বললেও 8 ফেব্রুয়ারি আদিত্য জানালেন মা হচ্ছেন ইয়ামি। 8 ফেব্রুয়ারি প্রকাশ্যে এলো ইয়ামির আসন্ন ছবি আর্টিকেল 317-এর ট্রেলার। এই অনুষ্ঠানে স্বামীর হাত ধরে এসেছিলেন নায়িকা। এই ছবির প্রযোজক আদিত্য ধর। সাদা ঢিলে গাউনের ওপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোটে সাজলেন হবু মা। আদিত্য জানান, এই ছবিটা আমাদের পারিবারিক। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে। আর শোনেন, নতুন খবর, বেবি আসছে। দারুণ সময়, যেভাবে ছবিটা ঘটল আর আমরা জানতে পারলাম সন্তানের কথা। ইয়ামি বলেন, এই ছবির শুটিংটা আমার কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি। আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান, এইটুকুই বলবো, জানি না আদিত্য আমার পাশে না থাকলে কি হতো।